নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো, অনেক সুস্থ। আর আমি এই মুহূর্তে মোটামুটি ভালো আছি। তার কারণটা হচ্ছে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আমি কেমন আছি। তো যাই হোক, তোমাদের ভালোবাসায় এখন অনেকটাই সুস্থ আছি। আর সত্যি বলতে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, ভালোবাসা দিচ্ছ, তোমাদের সামনে না এসে থাকতেই পারছি না। যতই শরীর খারাপ হোক না কেন, তবুও ভিডিও দেওয়ার চেষ্টা করছি সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার লোভে এবং তোমাদের ভালোবাসা পাওয়ার লোভে। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালে ওই দেখতে পেলে এক বালতি জল এনেছি, তো ওটা পাশের বাড়ির থেকে, ওদের বাড়ির থেকে জলটা এনে কিছুদিন ধরে ভাত রান্না করছি, তো ভাতটা বেশ ভালো হয়। আর এই যে জামা কাপড়গুলো, কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, তোমরা তো দেখেছো, সন্ধ্যা লেগে গেছিলো স্নান করতে করতে, তো কালকে আর মেলা হয়েছিল না। তো আজকে যেহেতু মিস্ত্রি দাদা কাজে আসেনি, তো সত্যি মানে কালকে বললাম না ভাগ্যটা খারাপ, ভাগ্য যেমন চাইবে তেমন দিন করতে হবে। তো আজকেও দেখো মিস্ত্রি দাদা কিন্তু কাজে আসেনি, তো ভাগ্যটা আজকেও খারাপ। তো যাই হোক, যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম, তো এগুলোই টিনের চাল, তারপর এইসব জায়গা দিয়ে মেলে দিচ্ছি। এমনিতেও তো কেমন বাজে হয়ে গেছে, তারপর এই যতটুকু শুকায় আর কি, না শুকালে ঘরে। আর যা বৃষ্টি পড়ছে, এই আসছে এই যাচ্ছে, এই আসছে এই যাচ্ছে, এমনই একটা ব্যাপার। আর এই দেখো এখন ঘর মুছছি। আর এই যে ভিডিওটা, এই যে সময়টা ঘর মোছার, এটা কিন্তু অনেকটা টাইম পর বন্ধুরা। কারণ হচ্ছে ওই যে তোমরা দেখলে জামা কাপড় শুকালাম, তখন থেকেই না শরীরটা খারাপ, দেখে আস্তে আস্তে কেমন জ্বর জ্বর ভাব লাগছে। আর ঠান্ডা তো বেশ লেগেই আছে কয়েকদিন ধরে। দেখছি হঠাৎ করে অন্বেষার বাবারও জ্বর, আমারও জ্বর, ঈশানেরও জ্বর। কি একটা অবস্থা! কোনো রকম ডাল আর লতি কেটে রেখেছিল না তোমার দাদাভাই কালকে, ওটা এই দুটো মানে পদ রান্না করে কোনো রকম ওদের খেতে দিয়ে ওই যে বিছানায় শুয়েছি। এখন বাজে 4টে। তার মাঝখানে তোমার দাদাভাই ওষুধ নিয়ে এসেছিলো আর আমাকে ওষুধ খাইয়ে দিয়েছিল, ছেলেকেও খাইয়ে দিয়েছে, ও খেয়েছে। ছেলেকে যে মাথায় জল দেব সেই পরিস্থিতিটা আমার নেই, এত খারাপ অবস্থা। মানে বাড়ির সকলেই প্রায় অসুস্থ হয়ে গেলাম। কেন যে এমন হলো কিছুই বুঝতে পারলাম না। ওই যে আমার মনে হয় বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির জলগুলো পাড়ানোতেই হয়তো এমন হচ্ছে। বাবু যেমন সেদিন পড়ে আসছিল, পড়ে আসার থেকে ভিজে গেছে, তার জন্য হয়তো জ্বর আসছে। এই তোমার দাদাভাইয়েরও সেম এরকমই হবে কিছু, হয়তো যে বৃষ্টির জল চট করে পাড়ানো পড়ছে, এই জন্য হয়তো জ্বরটা এসেছে। কিন্তু প্রচণ্ড জাঁকিয়ে জ্বর এসেছিল, ছেলে তো পুরো কম্বল গায়ে দিয়ে, আর আমার ঠান্ডার ভাবটা বেশি। তো তোমার দাদাভাই ওষুধ দেওয়ার পর বেশ শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগছে। তো উঠেই দেখো, আমরা হচ্ছে গৃহবধূ, আমরা যদি জ্বর বা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকি, আমাদের কাজ করে দেওয়ার মতো কিন্তু কেউ নেই, সেই কাজটা কিন্তু আমাদেরই করতে হবে। তো যেই না শরীরটা একটু ভালো হলো কি না হলো, তাড়াতাড়ি করে উঠে সংসারে কাজ বাজে হাত লাগিয়ে দিয়েছি। কারণ ওই যে সবাইকে খেতে দিয়েছিলাম, তখন প্রায় 11টা বাজে, তখন থেকে পুরো 4টে পর্যন্ত শোয়া, সমস্ত বাসন কোসন ঘর সব কিছু পড়ে আছে। তো উঠেই প্রথমে বাসনগুলোকে বার করে মেজে নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর ওই যে ঘরটা মুছে নিলাম একবারে। আর এই ঘরটা মুছলাম না, এই ঘরটা শুধুই জল দিয়ে, মানে জল দিয়ে না সরি, ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে তুললাম। কারণ আবার মনে হচ্ছে কালকের থেকে কাজে আসবে মিস্ত্রি, তো সন্ধ্যাবেলা মিস্ত্রি আসার কথা দেখা করতে, তো উনি আসবেন হয়তো সন্ধ্যাবেলা বলেছে। তো তখনই হচ্ছে ওনার সাথে কথা বলতে হবে। আর তারপর দিন থেকে তো আবার নোংরা হবে, এই জন্য ওই ঘরটা আর মুছলাম না, ঝাড় দিয়ে দিলাম। আর দেখো ঝাড়টা দিয়ে সমস্ত কাজ করে স্নান করে উঠেছি। আর স্নান করে নিলে মানে না করলে যেন একদমই ভালো যা, কারণ ওষুধ খেয়েছি, ঠান্ডার জ্বরটাও কমে গেছে, গা দিয়ে অনবরত ঘাম। আর এই দেখো মিস্ত্রি দাদাও চলে এসছে, আর গা দিয়ে যেন পুরো গন্ধ বেরিয়ে যাচ্ছে, জ্বরের একটা গন্ধ আছে দেখবে, ওটা মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে ধূপবাতি দেখিয়ে নিলাম, সন্ধ্যাবাতিটা দিয়ে নিলাম। আর মিস্ত্রি দাদা এসেছে, সরি মিস্ত্রি দাদা, আমাদের কাকা বলে বলেই ডাকছি। তো যাই হোক, মিস্ত্রি কাকু, তো ওনার সাথে এই ব্যাপারে, ঘরের ব্যাপারে কথা হচ্ছিল, যে যেই মিস্ত্রি আসছে সেই মিস্ত্রি এমন আমাদের সাথে চিটারি করছে, এমন মানে কাজটাকে খুবভাবে ঝুলিয়ে রেখেছে। তো সেই সব পুরো মনের যে ঘটনাগুলো সেগুলো সব ভেঙে বললাম। উনি বলল যে না ঠিক আছে, একবারে কাজ করে দিব। অবশ্য প্রতিশ্রুতি তো সবাই দেয়, প্রতিশ্রুতি রাখতে কজন পারে, সেটাই সব থেকে বড় কথা।
চা করে দিয়েছিলাম, উনি চাটা খেয়ে চলে গেল, কথা টথা বলে গেল কালকের থেকে আসবে। আর যেহেতু জ্বর, তিনজনই ধরো এই বিছানার ওপরে সারাটা দিন কেটে গেছে। হিসাব মতো এই বিছানা চাদরটা পেতে ঘুমানোই উচিত না, কিন্তু ওই যে কালকে একটা চাদর কেচে দিয়েছি, তো ওটা এখনও শুকায়নি বৃষ্টির জন্য। তো এই জন্য এই চাদরটাই ভালো করে ঝেড়ে ঝুড়ে উল্টে আবার পাতলাম, না হলে রাত্রেবেলা একদমই ঘুম হবে না। কারণ বলো তো কি, জ্বরে দেখবে সবার একটা জ্বর জ্বর একটা গন্ধ কাজ করে, ওই জিনিসটা একদমই ভালো লাগে না। এই জন্য ভাবলাম যে ধোয়া চাদর না পাততে পারি, এটা ঝেড়ে ঝুড়ে তো অন্তত পাততে পারবো। তো এই জন্য দেখো ঝেড়ে ঝুড়ে সুন্দর করে গুছিয়ে পেতে নিলাম। আর সত্যি বাড়িতে সবার অসুস্থ হলে এতটা মানে অসুবিধা হয় কি আর বলবো। আর ওই স্নান করার সময় না গ্যাসের এই যে এই ট্রেগুলো না, গ্যাস না কি ভুলভাল বলছি, দেখো জ্বরে পুরো মাথাটা গেছে। আর সত্যি কথা বলতে বাবুর জ্বরটা এখনও কমেনি, আমারটাও কমে গেছে, তবে দাদাভাইটাও কমে গেছে, কিন্তু বাবুরটা এখনও কমেনি। তো দেখা যাক, না কমলে আবার অ্যান্টিবায়োটিক আনতে হবে। আর ওই স্নানের সময় না ফ্রিজের এই যে এইগুলো না খুব নোংরা হয়েছিল, এগুলো ধুয়ে দিয়েছিলাম। আর দুয়াটি শাক রেখেছে অন্বেষা শাক খেতে ভীষণ ভালোবাসে, তো শাকটাকেও ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর এগুলো একদম পরিপাটি করে রাখলাম। আর বলো তো কি, ফ্রিজের দায়িত্ব না কোনোদিনও আমার ছিল না, এগুলো অন্বেষার বাবাই করে। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, ওষুধ নিয়ে নিলাম, ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়বো। সবাই আশীর্বাদ করো আমরা যেন সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর আমাদের ঘরটাও যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, ছোটই রাখছি, শরীরটা ভালো না তো। দেখা হবে কালকে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।